2001 হতে 2006 আমরা দেখেছি অনেক সময় ভিতরে খাতা চেঞ্জ করে ফেলে, উপরে OMR ফর্মটি শুধু থাকে। সেই জন্য এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনঃ-এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথমবারের মতো 9 বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। এবার 2697টি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। কেন্দ্রগুলো মন্ত্রণালয় থেকেও মনিটরিং করা হবে। সচিবালয় ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এসব কথা জানান। এবছর এইচএসসিতে 9টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে 11টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 10,69,714 জন, মাদ্রাসা বোর্ডে 92,905 জন এবং কারিগরি বোর্ডে 1,07,964 জন। এই বছর ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন, 3,393 জন। এবছর সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে 58,694 জন। প্রশ্নপত্র কঠোর নজরদারিতে ছাপানো হয়েছে, তবে কেউ ভুয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়ালে বা প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবছর 9টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে হবে আগামী বছর থেকে। 2001 হতে 2006 আমরা দেখেছি অনেক সময় ভিতরে খাতা চেঞ্জ করে ফেলে, উপরে OMR ফর্মটি শুধু থাকে। সেই জন্য এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনঃ-এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব এক্সামিনাররা কি ওভার মার্কিং করছে না আন্ডার মার্কিং করছে, সেটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। একই সাথে এক্সামিনার আমরা বাড়িয়ে দিচ্ছি যেন খাতা দেখার মধ্যে সুন্দর হয়। শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিকে 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সেই শিক্ষাক্রমে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। প্রাধান্য দেওয়া হবে সংস্কৃতি ও ক্রীড়াকে। এডুকেশন সিস্টেমটাকে আমরা 360 ডিগ্রি একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে আমাদের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বিকাশের জন্য যার যে সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেখানে যেন রাষ্ট্র তাকে বিকশিত হওয়ার সেই সুযোগটুকু তৈরি করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী আরো বিশ্বাস করেন, একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীর সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সেভাবে গড়ে তোলা যেখানে তার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে বডি ওন ক্যামেরা থাকবে। মোট 77টি বিষয়ের লিখিত পরীক্ষা নেওয়া হবে 21 কার্য দিবসে। পরীক্ষা না থাকা দিনগুলোতে প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণী কার্যক্রম চলবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।